কল্যাণগ্রাম বাড়ি খুঁজতে খুঁজতে আমার বাড়ি গেছে গিয়ে দেখলাম কি ম্যাডাম আপনি মাছ ধরবেন আমি হ্যাঁ ধরছো আর অফিসে গিয়ে বলেছে ম্যাডাম চারা কি চারা কি বাসন্তী এরিয়ার গ্রাম্য পরিবেশের ছবি বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ ছবি আমার বিকেলে দেখি একটু বেরিয়েছি হ্যাঁ লোকাল পরিবেশ দেখার জন্য কাছাকাছি চারিদিকে কলা গাছে ভর্তি খেজুর গাছে কুড়ে ঘর প্রত্যেকটা বাড়িতে ছোট্ট ছোট্ট মানে পুকুরের মতন কাটা ঝোপঝাড় সেটা তো বলতাম যে আমাকে লাগুন ঠান্ডা দেখুন একটা খুঁজছিলাম তো এটাই ওটাই ওটাই সন্ধি আবার আমি আমার মনে করতে পারছি আমি কি মনে করলে আমি বলছি দিলীপ আমাদের এগ্রিকালচার প্রজেক্টে কোঅর্ডিনেটর ও আর আরেকজন কোঅর্ডিনেটর আছে নিমাইদা বাড়ি গেছে কিন্তু দিলীপ আমার বুঝিয়ে দেবে যে এখানকার কর্মকাণ্ড কি হচ্ছে। এখানে আমাদের ছোট একটা পার্ক রয়েছে 12 পার্ক এখানে কিছু অংশ বিভিন্ন ভ্যারাইটি জিনিস মানে স্যাম্পল হিসাবে রাখা আছে চাষবাস আর বাকিটা আমাদের শুধু ল্যান্ড আছে চাষবাস ধান হয় ডাল হয় জব গাছ সবজি হয় আমরা সব রকম এগুলো হচ্ছে জব গাছ দেখুন কি সুন্দর ধান গাছ সব একটু একটু করে লাগিয়ে রেখেছে হ্যাঁ সব ফার্মেরই সব চাষবাস হয় এই যে এখানে কিছু ওই মিলেটের অনেকগুলো ভ্যারাইটি এখানে লাগানো রয়েছে মানে এই মাটিতে হবে কিনা সেটাই পরীক্ষা করে দেখা আচ্ছা পরীক্ষামূলকভাবে এনারা অনেক চাষ করছেন চাষি বেশি সেটা ইন্ট্রোডিউস করা হয় আপনারা দেখতে থাকুন কিছু ছবি তুলে রাখা কিছু মেডিসিনাল গার্ডেন আছে ছবি আপনাদের পাঠিয়ে দেন আমাদের এখানে অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় কত রকমের চাষ বিভিন্ন রকম ফুলকপি বাঁধাকপি মূলো তারপর বিভিন্ন রকম ওষুধও হয় তৈরি হয় দূরে বিভিন্ন রকমের চাষ আছে ভেতরে কি যাওয়া দেখি নুনি ফলটা দেখা কি সুন্দর নুনি ফল এই গাছের কোনো এমনি যত্ন নেই জাস্ট লাগিয়ে রাখলেই হয়ে যায় বর্ষার সময় দানা পড়ে এমনি হয়ে যায় এটা মানে ডায়াবেটিসের জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো আচ্ছা যাই হোক এটা কি পাকলে লাল লাল হয় না কম পাওয়া যায় প্রচুর রয়েছে তারপর ওদিকে বেতো শাকের বীজ কি আপনাদের এখানে পাওয়া যায় আমাদের ওখানে পাওয়া যায় ঘুরে হয় তবে একটা দানা কোথা থেকে এসেছে খেসারি শাক ওই বীজটা মটর শাক ওটা থেকে বীজ পরে লাগাবো চারিদিকে নেট তো আছে পাঁচিলের পাশে নেটের বাইরে থেকে খায় বসে এটা খুব ভালো ব্রোকলি লাগিয়েছি ফুলকপি চাষ করেছি ওই অন্যান্য আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি মানে কোন জমিতে কোন জাত ভালো হবে সেটা এখানে করা হয় একটা হয় যে পাহাড়ে হয় রাই সরষে ছোট ছোট সেটাও কি করেছেন সেটা করেছেন আমি এবার পাহাড় থেকে নিয়ে পাশে এসেছি চলুন দেখতে পাবেন সরষে ভ্যারাইটি এখানে বীজ ভান্ডার আচ্ছা হ্যাঁ দারুণ তো চমৎকার সব লেখা আছে যাই তো এখান থেকে আমরা বীজ কিছু নেব এই হচ্ছে বীজ ভান্ডার সাদা মাখন সব রকম বীজ এখানে পাওয়া যায় এরকম হ্যাঁ ওইটা বীজ পাবেন ওইটা নিয়ে লাগান খুব ভালো ওটা বীজ চাই সাদা মাখন এটা চাই এগুলো বাজারে খুব কম পাওয়া যায় তিতির পাখি মুরগির মতনই দেখতে কিন্তু আমাদের বাংলার তিতির পাখি মাঠের জঙ্গলে প্রচুর পাওয়া যায় তিতির পাখি
এগুলো খায়, মাংস খায় এগুলো? চিকেনের মতো খেতে লাগে। ও এগুলো সব রাখা আছে। এগুলো হচ্ছে মাশরুমের বীজ। হ্যাঁ, বীজ তৈরি হয়েছে, এগুলো মাশরুম তৈরি হচ্ছে। আমাদের মাশরুম ইউনিটটাতে মনে হয় যাওয়া হয়নি, ওদিকটা আমাদের বিভিন্ন কীটনাশক ঔষধ আপনারা হ্যাঁ, হ্যাঁ। তৈরি করেন এই ল্যাবে। সব তৈরি হয়। তো আমরা হ্যাঁ সর্ষে ক্ষেত দেখো, দারুণ। হ্যাঁ দেখেছি দেখেছি। কুমড়ো গাছ লাগানো হয়েছে। হ্যাঁ কি সুন্দর কুমড়ো, এগুলো সব কুমড়ো গাছও লাগিয়েছেন না, শাক? দেখছেন এই হ্যাঁ সর্ষে একই সাথে ফেলা হয়েছে, কিন্তু কোনো সর্ষে আগে হয়ে যাচ্ছে, কোনোটা ফুল আসছে, ফুল আসছে, হ্যাঁ সময়টা হ্যাঁ কম বেশি হ্যাঁ লাগছে তো। হ্যাঁ হ্যাঁ। ঠিকঠাক।